নমস্কার বন্ধুরা, ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ আরআরবির ওয়েবসাইট থেকে পাবলিশড হওয়া যে নোটিফিকেশনটি অর্থাৎ আমরা যে এক্সামটিকে গ্রুপ ডি এক্সাম বলে জানেন তার আন্ডারে যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা কিভাবে আবেদন করবেন এবং সঠিক যে গাইডলাইন অর্থাৎ যে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন সেগুলো নোটিশ থেকে আমি বলে দেব এবং এছাড়াও যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের ভিডিওটির সাথে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th সিপিসি পে ম্যাট্রিক্স অনুযায়ী এখানে ইনিশিয়াল পে কিন্তু 18,000 দেওয়া হবে অ্যাজ পার অ্যানেক্সচার এ। অ্যান্ড 18 থেকে 36 বছর বয়সী যে কোনো ব্যক্তি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট রয়েছে 32,438। বিভিন্ন রিজন মিলিয়ে এই পোস্টটা ডিফাইন করা হয়েছে, সেটা যদি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো আমি। এখানে মেন আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। যেমন দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাজ 22/2/2025, অর্থাৎ 22 তারিখের মধ্যে, এই মাসের 22 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। ফার্দার যদি পরবর্তীকালে এর কোনো এক্সটেনশন ডেট মানে ডেট যদি বাড়ায় এক্সটেন্ড করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিশ নেই, এটা যেটা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে সেটা থেকেই আমি দেখে বলছি। তো এরপর আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনাদেরকে জানতে হবে অ্যাপ্লিকেশনটা আগে করতে গেলে। তো এর যে অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি রানিং চলছে, বুঝতেই পারছেন 22 তারিখে এর অ্যাপ্লিকেশনটা শেষ হবে। এখানে ফিজিক্যাল ফিট অল যে ক্যান্ডিডেট তাদের জন্য যে ফিজিক্যাল ফিটনেস টেস্টের একটা ব্যাপার রয়েছে এক্সাম ক্লিয়ার করার পরে, সেটা হচ্ছে ভিজুয়াল অকিউটি। দেখুন এখানে 6/9 উইথাউট গ্লাসেস কিন্তু মানে চোখের পাওয়ার থাকতে হবে, এটা একটা কন্ডিশন রয়েছে। আরও কিছু কন্ডিশন রয়েছে যেগুলো আপনারা এই নোটিফিকেশনের মধ্যেই পেয়ে যাবেন এবং নোটিফিকেশনের যে পিডিএফটা সেটার লিঙ্কও আমি আপনাদের এই যে ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এখানে কিন্তু পুরোপুরি যে ফিটনেসের যে ব্যাপারটা সেটা কিন্তু দেয়া রয়েছে। এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এখানে। যেমন এখানে আরও একবার বলে দেওয়া হয়েছে যে প্রেসক্রাইব নর্মাল কোর্স মানে এজ হচ্ছে 18 থেকে 33। আর মানে যে সিএন অর্থাৎ এটা হচ্ছে 18 থেকে 33 জেনারেলদের এবং 18 থেকে 36 সম্ভবত এসসি এসটি ওবিসিদের, মানে যেহেতু তারা 3 বছর থেকে 5 ইয়ার্সের যে রিল্যাক্সেশন সেটা পেয়ে থাকে। এরপরে আমরা আরও একটু নিচে আসলে দেখতে পাবো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে যেগুলোকে মানে আপনাদের অত্যন্ত জানা দরকার। যেমন এখানে যদি এসসি এসটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 250 টাকা মানে ফর্ম ফিল আপ চার্জ এবং 500 টাকা ফর্ম ফিল আপ চার্জ হচ্ছে জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য। সিবিটি এক্সামে বসতে গেলে মানে কম্পিউটার বেস যে টেস্টটা হবে তাতে বসতে গেলে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন এখন, সেটার জন্য 500 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের এবং এসসি এসটিদের জন্য কিন্তু 250 টাকা। সম্ভবত ওবিসিদের জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং অ্যামাউন্ট 400 শ্যাল বি রিফান্ডেড। যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদেরকে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। আর যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এসসি এসটি এদেরকে কিন্তু 250 টাকা যে অ্যাপ্লিকেশন ফিসটা নেওয়া হচ্ছে সেই ফিসটা সম্পূর্ণ ফেরত দিয়ে দেওয়া হবে। এখানে যখন অ্যাপ্লিকেশন আপনারা করবেন সেখানে দেখবেন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার চাইবে, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ওই পেমেন্টটা দিয়ে দেওয়া হবে এক্সাম আফটার এক্সামিনেশন। আরও এখানে যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আর পেমেন্টের কিছু সমস্যা রয়েছে সেগুলো আমি পরে আলোচনা করছি, ফর্ম ফিল আপ করার সময় আমি আপনাদের সাথে আরও একবার আলোচনা করে দেব। আর এখানে মেন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট নিয়ে সবচেয়ে যে বড় সমস্যা। এখানে কিন্তু পরিষ্কার নোটিশটা আমি পড়ে যতটুকু বুঝেছি বা মানে গোটা দশেক ফর্ম ফিল আপও আমি অলরেডি করেছি। তো এখানে ফর্ম ফিল আপের সময় কিন্তু একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু সেন্ট্রালাইজড হতে হবে, অর্থাৎ সেন্ট্রালাইজড যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেই সার্টিফিকেট হতে হবে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছেন বা যে কোনো স্টেট থেকে বিলং করছেন এবং আপনার কাছে একটি এসসি বা এসটি সার্টিফিকেট রয়েছে, এবার আপনাকে কিন্তু ওই স্টেটের থেকে ইস্যু করা যে এসসি বা এসটি সার্টিফিকেট এখানে কিন্তু গ্রহণযোগ্যতা দেওয়া হবে না, এটা বলা হয়েছে। এখানে যে নোটিশে বলা হয়েছে যেটা আমি বলছি যে নোটিশের ক্ষেত্রে নোটিশে দেওয়া আছে এবং আপনার ফর্ম ফিল আপের সময়ও আপনি দেখতে পাবেন যে এসসি সার্টিফিকেট শুড বি মানে ইস্যুড বাই মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইস্যু হওয়া এসসি সার্টিফিকেট কিন্তু আপনাকে করতে হবে। এবার এর যে প্রসিডিওরটা সেটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, সেটা আপনাদেরকে একটু জেনে নিতে হবে ব্লক অফিসে গিয়ে আপনাদের বা এসডিও অফিসে গিয়ে যে এর যে প্রসিডিওরটা এটা কীভাবে করতে পারবো আমরা। আপনার ওই যে স্টেটের এসসি সার্টিফিকেট রয়েছে বা কাস্ট সার্টিফিকেট রয়েছে তার এগেইনস্টে কিন্তু একটি সেন্ট্রালাইজড যে এসসি বা এসটি সার্টিফিকেট সেটা তৈরি করে দেওয়া হবে, তারপর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে
আরও একটা কথা বলে রাখি, স্টেটের যে এসসি সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করছে। আমি আমার নিজের সাইবার ক্যাফেতেও অনেকের অ্যাপ্লাই করেছি, কারণ তারা নিজেরা বলেছে যে সবাই অ্যাপ্লাই করছে এবং তুমি করে দাও। তো এই যে মেন ব্যাপারটা, এখানে আমি আগে থেকেই আপনাদের বলে রাখলাম, যদি ইন কেস আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু একবার ডিপার্টমেন্ট থেকে জেনে নিয়ে তারপরেই আপনি ফর্ম ফিল আপ করবেন। তবে নোটিশে কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে সেন্ট্রালাইজ এসসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার হতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবার আপনারা যদি চান, একবার মিনিস্ট্রি অফ যে হেল্পলাইন নাম্বার রয়েছে আরআরবির, সেখানে আপনারা কল করে এর কনফিউশন একবার জেনে নিতে পারেন সম্পূর্ণটা। আর আরও একটা যে জিনিস, এখানে পরিষ্কার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনের নিচের দিকে কিন্তু অ্যানেক্সচার ২ এবং ১ এরকম কয়েকটি ফরম্যাট দেওয়া রয়েছে। ফরম্যাট ফর ওবিসি এনসিএল সার্টিফিকেট, যেটা এখানে কিন্তু সই করার যে জায়গাটা দেখুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার, এনি আদার কম্পিটেন্ট অথরিটি, এগুলো কিন্তু সেন্ট্রাল থেকে ইস্যু করা আপনার ওবিসি সার্টিফিকেট এটা হতে হবে, যতটুকু আমার জানা রয়েছে। এখানে আরও একটি লাইন স্টার দিয়ে লেখা রয়েছে, দ্য অথরিটি ইস্যুইং সার্টিফিকেট নিডস টু মেনশন দ্য ডিটেইলস অফ রেজলিউশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন হুইচ দ্য কাস্ট অফ দ্য ক্যান্ডিডেট মেনশনড অ্যাজ ওবিসি। এখানে কিন্তু ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রেও একটু স্ট্রিক্টলি ব্যাপার রয়েছে। এছাড়াও যে এসসি সার্টিফিকেট, সেটার ক্ষেত্রেও কিন্তু একটি ফরম্যাট দেওয়া রয়েছে। এই সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু আপনাদেরকে এই ফরম্যাটে আপনাদেরকে সাইন করিয়ে নিয়ে আপনাকে সেটা আপলোড করতে হবে, এরকমই একটা নোটিফিকেশনে বলা হয়েছে। তবে আমি ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করতে গিয়ে যেটা দেখেছি, এবং এর আগে যে এনটিপিসির যে ফর্ম ছেড়েছিল সেখানেও কিন্তু এসসি সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়েছিল। সুতরাং আপনারা তাও একবার আরআরবির ওয়েবসাইট থেকে জেনে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন, তাতে কোনো রকম কনফিউশনের কোনো জায়গা থাকবে না। আপনি জেনে নিয়ে তারপর ফর্মটা ফিল আপ করবেন যে আপনি যদি এসসি এবং এসটি কাস্ট বা ওবিসি কাস্ট থেকে বিলং করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এর জন্য যে ক্লারিফিকেশন কি রয়েছে সেটা আপনারা একবার মানে ডিপার্টমেন্ট থেকে জেনে নিয়ে তারপর ফর্মটা ফিল আপ করবেন। এবার চলে আসি ফর্ম ফিল আপের মেন জায়গায়, মানে ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার আগে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর সেখানে সার্চ করবেন, আপনারা সার্চ করে নেবেন আরআরবি কলকাতা। যারা কলকাতা রিজনের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছেন, বিভিন্ন রিজন রয়েছে, সেখান থেকে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন যে কোন রিজনের জন্য আপনি ফর্ম ফিল আপ করছেন। আমি কলকাতা রিজনে ফর্ম ফিল আপ করবো, তো আমি সার্চ করে নিলাম আরআরবি কলকাতা। আপনার যে রিজন হবে সেই রিজন আপনি সার্চ করে নেবেন। সার্চ করার পরে দেখুন আরআরবি কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট www.rrbkolkata.gov.in, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর দেখতে পাবেন এখানে একটি লেটেস্ট আপডেট, নিউজ আপডেট 18/2/2025 এরকম একটা ডেট দেওয়া রয়েছে। তো এর উপর যদি ক্লিক করেন, রিসেন্ট যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু দেখাবে। এখানে আমাদের যেটা কাজের মানে আমরা ফর্মটা ফিল আপ করার জন্য যে অপশানে আমাদেরকে যেতে হবে সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, টু অ্যাপ্লাই রিক্রুটমেন্ট ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th সিপিসি পে ম্যাট্রিক্স, এই যে এটা রয়েছে, এটা 22 তারিখে মানে ক্লোজিং ডেট, পাবলিশ ডেট দেওয়া হয়েছে 22/1 এটা পাবলিশ হয়েছে। তো এখানে দেখুন এর পাশেই দেখবেন একটি ক্লিক হেয়ার বলে অপশন রয়েছে, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অপশনটা, এখানে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা খুব সহজে এই লিঙ্কে চলে যেতে পারবেন। তো এর ওপর যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু ওয়েবসাইটের যে মেন অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওরটা সেটা চালু হয়ে যাবে। এবার এখানে বলে রাখি, এখানে যদি নতুন অ্যাপ্লাই আপনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। কিন্তু আমার ক্ষেত্রে আমি আগে এনটিপিসি যেহেতু করেছিলাম, এই আরআরবির সেম ওয়েবসাইট থেকে, আরআরবি কলকাতার সেম ওয়েবসাইট থেকে আমি এনটিপিসির ফর্ম ফিল আপ করেছিলাম এবং আরপিএফ এরও ফর্ম ফিল আপ করেছিলাম। সেই হেতু এই যে ওয়েবসাইটে কিন্তু আমার যে সম্পূর্ণ ডেটাটা সেটা অলরেডি রয়েছে, অর্থাৎ আমাকে আর নতুন করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে না। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তারাই করবেন যারা প্রথমবার আরআরবির ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছেন। ঠিক যেমন এসএসসির যে ওয়েবসাইট রয়েছে ssc.nic.in, বা যে ওয়েবসাইটটা এখন নতুন পাবলিশ করেছে, সেই ওয়েবসাইটে একবার কিন্তু রেজিস্ট্রেশন করে রাখলে এসএসসির মাধ্যমে যতগুলো নিয়োগ হয় এবং যতগুলো পোস্টের জন্য আপনি এলিজিবল, সেখানে কিন্তু আপনাকে আর নতুন করে মানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় না, জাস্ট ফর্মটা ফিল করে দিলেই হয়ে যায় ওই পোস্টের জন্য। তো এক্ষেত্রেও সেম, এখানে আরআরবির আন্ডারে যারা ফর্ম ফিল আপ আগে করেছিলেন তাদেরকে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে না। এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দিলে এখানে দেখুন দুটো অপশন এসছে, লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট, লগ ইন উইথ আধার। তো আমার আধারের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে। আপনাদের যাদের আধারের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই, তারা কাইন্ডলি যে কোনো একটি সাইবার ক্যাফেতে গিয়ে অথবা যেখানে আধারের কাজ হয় সেখানে গিয়ে আধার এবং আপনার আধারের সাথে মোবাইল নাম্বার, ইমেল এবং ইমেল আইডিটি অবশ্যই কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন, তারপর ফর্মটা ফিল আপ করবেন। তো লগ ইন উইথ আধার কার্ড, এটা আমি ক্লিক করলাম, যেহেতু আমার মানে অ্যাপ্লিকেশনটা আগে করা ছিল, অর্থাৎ রেজিস্ট্রেশনটা আগে করা ছিল। এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দেবো।
দিয়ে দেওয়ার পর এখানে জেনারেট আধার ওটিপি, এটার উপর ক্লিক করলে আপনার আধারের সাথে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার তার 4টে ডিজিট লাস্টে দেখাবে। দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার এন্ডিং উইথ 0961, যে নাম্বারটা আমার দেখাচ্ছে এই নাম্বারে কিন্তু ওটিপি গভর্নমেন্ট অফ মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে পাঠিয়ে দিয়েছে। তো এখানে ওটিপি পাওয়ার পরে ওটিপিটা এই 6 ডিজিটের একটি ওটিপি আসবে, সেটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমার ফোনে ওটিপিটা আসার সাথে সাথে আমি বসিয়ে দেবো, একটু ওয়েট করতে হবে তার। ওটিপি আমার ফোনে চলে এসেছে, এখানে দেখতেই পাচ্ছেন ওটিপি চলে এসেছে 744774। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি 744774। দেওয়ার পর আই এম নট এ রোবট যে এটা রয়েছে, এখানে টিক বক্স দিয়ে দেবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে এই যে আগে একবার আমি করেছিলাম কনস্টেবলের ফর্ম ফিল আপ, মানে তার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, এর ফিজ আমি পেমেন্ট করিনি বলে এখানে কিন্তু এটা রিজেক্টেড হয়েছিল অ্যাপ্লিকেশনটা, কারণ আমি এর ফিস পেমেন্ট করিনি। তো যাই হোক, তো রেজিস্ট্রেশন তো করেছিলাম, সেই কারণে আমার যে ডিটেলসগুলো এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন যে বাটনটি রয়েছে এর উপর যদি ক্লিক করে দেন, এখন কারেন্ট যে অ্যাপ্লিকেশনগুলো চলছে এবং যেগুলোতে আপনি এলিজিবল, নর্মালি যেগুলোতে আপনি এলিজিবল, মানে রেজিস্ট্রেশন করার সময় আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি যে পোস্ট আরআরবির মাধ্যমে নিয়োগ হয় সেগুলো যখন ছাড়া হয়, মানে পাবলিশ হয়, সেগুলোতে আপনি যদি এলিজিবল থাকেন সেগুলো আপনার এখানে কিন্তু দেখিয়ে দেবে। যেমন আমি এই দুটো পোস্টের জন্য এলিজিবল, একটা হচ্ছে ভ্যারিয়াস পোস্ট আন্ডার মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ একটা রয়েছে, আর একটা রয়েছে ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 to 7 সিপিসি পে ম্যাট্রিক্স, অর্থাৎ যেটা গ্রুপ ডি পোস্ট। তো আমি এটাতে অ্যাপ্লাই করতে চাইছি এবং কোন রিজনে করতে চাইছি সেটা আমাকে এখানে দিতে হবে। আপনি এই রিজনটা দেখার জন্য কোন রিজনে কত পোস্ট রয়েছে, কলকাতা মানে হচ্ছে ইস্টার্ন রিজন, তো সেটা কিন্তু একবার আপনাকে ডিটেইলস যে নোটিফিকেশনটা রয়েছে সেটা একবার চেক করে নিতে হবে। অর্থাৎ জোন ওয়াইজ কোন কোন জোন কোন কোন মানে কতগুলো করে পোস্ট রয়েছে সেগুলো আপনাকে কিন্তু একবার চেক করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশনের আন্ডারে কিন্তু একদম প্রপার দেখুন দেয়া রয়েছে ভ্যাকেন্সি, এতগুলো পোস্ট রয়েছে আপনার টোটাল 7, 8, 9, 10, 11, 12, 14টা, টোটাল 14টা পোস্ট রয়েছে। এখান থেকে যদি দেখেন এখানে কিন্তু 14খানা পোস্ট টোটাল রয়েছে। তো এখানে যে পোস্টগুলো রয়েছে এবং এই যে পোস্টগুলো কোন কোন রিজনে কতগুলো করে আপনার মানে কি বলবো ক্যান্ডিডেট নেওয়া হবে পোস্ট রয়েছে, সেগুলোকে দেখতে গেলে একটু নিচের দিকে আসতে হবে। এখানে প্রত্যেকটা দেখুন, যেমন ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইতে কিন্তু প্রত্যেকটা, এগুলো আপনারা চেক করে নেবেন পোস্টের জন্য। জেনারেল ইউআর অর্থাৎ আদার্স জেনারেল ক্যান্ডিডেট কতজন নেবে, এসসি ক্যান্ডিডেট কতজন নেবে, এসটি ক্যান্ডিডেট কতজন নেবে, ওবিসি কতজন, ইডব্লিউএস কতজন, টোটাল কতটা রয়েছে, কতগুলো সিট রয়েছে এবং কি পোস্টে সিট রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরিষ্কার এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে। সেরকমই আরও একটি রিজন জয়পুর, নেক্সট দেখতে পাবেন হুবলি, এরকম বিভিন্ন বিভিন্ন রিজনে কিন্তু পোস্ট এখানে রয়েছে, যেমন জবলপুর রয়েছে, এরকম বিভিন্ন রিজন ওয়াইজ ভুবনেশ্বর, এরকম প্রত্যেকটাই আপনারা চেক করে নেবেন। এই যে পিডিএফটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু দিয়ে রাখবো। আমি যেহেতু কলকাতা রিজনে অ্যাপ্লাই করব সেই জন্য আমি এখানে কলকাতা রিজন সিলেক্ট রেখে আই এম নট কারেন্টলি ডিবার্ড উইথ বাই দ্য আরআরবি আমি আরআরসিতে এখন এমপ্লয়ি নয়, এটা সিলেক্ট করে আমি এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড এটা দেখাবে এবং আপনার যে ডিটেলসগুলো এখানে ফিল হয়েছিল সেগুলো কিন্তু অটোমেটিক দেখুন এখানে ফিল হয়ে চলে এসছে। জাস্ট এখানে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন আপনার যে কমিউনিটি রয়েছে সেটা এবং অ্যাড্রেসটা, এটা দেখার সাথে সাথে যদি সব মানে ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই যে নেক্সট অপশানটি রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে এখানেও কিছু জিনিস ফিল করা রয়েছে, যেমন এখানে ম্যাক্সিমাম জিনিস দেখবেন ফিল করা থাকবে। লাস্ট থাকবে আপনার ব্যাংক ডিটেলস অর্থাৎ যেটা দেখুন এখানে দেওয়া রয়েছে ব্যাংক ডিটেলস ফর রিফান্ড অফ ফি অনলি অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড আর ইউজড টু রিফান্ড ফিল দেম উইথ কাশন, অর্থাৎ আপনি ঠিকভাবে এটা ফিল করুন। তো এখানে আমার ফিল করা রয়েছে যেহেতু আগে আমি করেছিলাম। এবার নেক্সট করে দিলাম, নেক্সট করার সাথে সাথে এখানে চলে আসবে কোয়ালিফিকেশন ডিটেলস, আমার মাধ্যমিকের যে কোয়ালিফিকেশন ডিটেলস সেটা এখানে অটোমেটিক ওরা ডিটেলস থেকে নিয়ে নিয়েছে। তো এখানে নেক্সট অপশানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন এখানে একটি পিকচার এবং একটি সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে যে ইমেজটা আপলোড করতে হবে সেটা কিন্তু 100 কেবির উপরে বেশি হলে হবে না এবং 50 কেবির নিচে হলে হবে না, এবং প্রপার একটা রেজলিউশন থাকতে হবে এবং লেটেস্ট ফটোগ্রাফ। আর একটা জিনিস যেটা ফটোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এর হোয়াইট হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এই যেখানে পরিষ্কার লেখা রয়েছে ইট শুড বি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নট ওল্ডার দ্যান 2 months। চেষ্টা করবেন রিসেন্টলি ফটোগ্রাফ এখানে আপলোড করার। এবার আমার ইমেজ যেহেতু রয়েছে আমি এখানে এই যে চুজ ফাইল যেটা রয়েছে এখানে ব্রাউজে ক্লিক করব, করলে যেখানে ইমেজ রয়েছে সেই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিলাম,
দেখুন এখানে প্রপার ইমেজ কিন্তু চলে এসছে। আসার পর এখানে ওকে করে দেবো, দিলে এই ইমেজটা এখানে প্রপারলি আপলোড হয়ে যাবে। এরপর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে সিগনেচার। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেমন 30 কেবির উপরে হতে হবে এবং 50 কেবির নিচে হতে হবে। অর্থাৎ 30 কেবি যদি নিচে থাকে, অর্থাৎ 29 কেবি যদি থাকে নেবে না, এবং 51 কেবি যদি থাকে তাও কিন্তু নেবে না। অর্থাৎ 30 থেকে 50 কেবির মধ্যে আপনার সিগনেচার হতে হবে। আমার এখানে সিগনেচারটা আমি দিয়ে দিলাম। সিগনেচার দেওয়ার পর দেখুন এখানে ভালো করে চেক করে নেবেন যে এখানে সিগনেচারটা প্রপারলি আসছে কিনা। আমার এখানে সিগনেচারটা আসছে না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাকে ওকে করছি। এখানে ওকে করলে যতটুকু সিগনেচার আপনি দিয়েছিলেন সেইটুকু কিন্তু দেবে। দেখুন এইটুকু অপশন কিন্তু চলে এসেছে। তাহলে ইমেজ যে সাইজটা ছিল তার সেটাকে কিন্তু আমার ছোট করতে হবে আরো। তারপর এই যে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে। তো আমি তার জন্য আরো একবার ইমেজটাকে প্রপারলি, তো বন্ধুরা ইমেজটা আমি ক্রপ করে নিয়েছি। নেওয়ার পর আবার এই ব্রাউজ অপশনে ক্লিক করব এবং আমার যে ইমেজটা সেটাকে আমি এখান থেকে কিন্তু মানে ইনসার্ট করে দেবো। দেওয়ার পর দেখুন এখানে ইমেজটা কিন্তু ঠিকঠাক, মানে আমার যে সিগনেচারটা সেটা কিন্তু ঠিকঠাক প্রপারলি নিয়েছে। নেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো, দিলে এই যে সিগনেচারটা এটাও কিন্তু প্রপারলি এখানে আপলোডেড হয়ে যাবে। এরপর আবারও আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করবেন, নিচে ডান দিকে থাকা যে নেক্সট অপশনটি রয়েছে। সিগনেচার আপলোড করার পর আপনি যে পোস্টগুলোর জন্য এলিজিবল সেগুলো এখানে কিন্তু অটোমেটিক্যালি শো হবে। তো এখানে যে পোস্টগুলোতে আপনি এপ্লাই করতে চাইছেন সেগুলো আরো একবার ডিটেইল যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা রিজন ওয়াইজ যে নোটিফিকেশনটা রয়েছে, সেখানে কতগুলো করে পোস্ট রয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো করে সিট রয়েছে, সেগুলো একবার ভালো করে চেক করে নেওয়ার পর আপনারা এখানে পোস্টগুলোকে কিন্তু পরপর সিলেক্ট করবেন। আপনার যে পোস্টটাকে প্রেফারেন্স 1 এ রাখতে চাইছেন, অর্থাৎ নাম্বার মানে পরীক্ষার শেষে কিন্তু এই পোস্টগুলোর প্রেফারেন্স অনুযায়ী আপনার সিলেকশন হবে। সেই জন্য মাথায় রেখে কোন কোন পোস্টগুলোতে আপনি এলিজিবল এবং কোন কোন পোস্টগুলো আপনি ফর্ম ফিল আপ করতে চাইছেন, তো সেগুলোকে এখানে প্লাস বাটনে ক্লিক করে পরপর কিন্তু অ্যাড করে নেবেন যতগুলো পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। তো এটা করার পর নিচে দেখবেন আরো একটি অপশন থাকবে, এখানে টিক বক্স একটা অপশন থাকবে, আরো একটি টিক বক্স রয়েছে যে এখানে দেওয়ার পর এখানে প্লেস দিয়ে দেবেন। আমার প্লেস আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখবেন নিচে একটি অপশন রয়েছে প্রিভিউ অ্যাপ্লিকেশন। প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশনটি আপনি করেছেন সেটা সম্পূর্ণ এখানে দেখাবে। দেখানোর পর এখানে আরো একটি টিক বক্স রয়েছে, এটাই টিক বক্সে ক্লিক করে এখানে সাবমিট যে অপশনটা রয়েছে সেখানে সাবমিট করে দেবেন, এবং নেক্সট যে প্রসিডিওর সেটা হচ্ছে পেমেন্টের। অর্থাৎ যে কাস্ট ওয়াইজ যে পেমেন্টটা রয়েছে, যেমন জেনারেল কাস্ট সিলেক্ট করেছিলাম বলে এখানে কিন্তু 500 যে পেমেন্টটা সেটা কিন্তু ইনিশিয়াল করতে হবে। এখানে পে উইথ এসবিআই ই পে এই অপশনটির উপর ক্লিক করবেন, করে এখানে যে চেক বক্স রয়েছে এটা চেক বক্স করবেন, টিক মারবেন, মারার পর প্রসিড প্রসিড অপশনটায় ক্লিক করলে নেক্সট যে পেমেন্টের পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলে রাখি পেমেন্টের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা হচ্ছে, যেমন ইউপিআই পেমেন্টটা দিনের বেলা কিন্তু ঠিকঠাক হচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে একটু সমস্যা করছে। ইউপিআই পেমেন্ট করতে গেলেই দেখাচ্ছে যে ইউপিআই সার্ভার ইস্যু রয়েছে। দেখুন এখনো সেম প্রবলেম, ব্যাংক পিজি ইজ ফেসিং টেকনিক্যাল ইস্যু অ্যান্ড এক্সপেক্টেড টু বি অ্যাভেলেবল বাই 18/2/2025 22টা 30, অর্থাৎ 10টা 30-এর পর থেকে, এখন 10টা 2 বাজে, টাইমটা দেখতে পাচ্ছেন, আজকে 18 তারিখ 10টা 2 বাজে, 10টা 30-এর পর থেকে বলছে যে ইউপিআই পেমেন্টটা অ্যাক্টিভ হবে। এবার বলে রাখি ডেবিট কার্ডের ক্ষেত্রে কি কি সমস্যা হয়। আপনারা নর্মালি বেশিরভাগ যারা করবেন ফর্ম ফিল আপ তারা কিন্তু ডেবিট কার্ড অথবা এই যে ইউপিআই অপশন রয়েছে এই দুটোর মাধ্যমেই পেমেন্ট করবেন, সেটা জানি আমি। এবার বেশিরভাগ কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে পেমেন্ট করতে পারবেন। তো ইন্টারনেট ব্যাংকিং ফেসিলিটি সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত অপশন হচ্ছে ডেবিট কার্ড এবং ইউপিআই। সেই কারণে ইউপিআই পেমেন্টের সার্ভারটার ইস্যু থাকার কারণে সবসময়ের জন্য কিন্তু ইউপিআই পেমেন্ট নিচ্ছে না, এবং নিলেও সেই পেমেন্টটা আটকে যাচ্ছে বা রিটার্ন ব্যাক চলে আসছে আবার। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন দিনের বেলায় এই অ্যাপ্লিকেশনের যে পেমেন্টটা সেটা কমপ্লিট করার। অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি আপনার হয়ে রয়েছে। এই পর্যন্ত এসছেন মানে এই যে স্টেপটাতে এসছেন পেমেন্টের, এর আগে পর্যন্ত যে ফটো এবং সিগনেচার মানে আপলোড করেছিলেন সেই পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে রয়েছে। নেক্সট শুধু পেমেন্ট করলেই হয়ে যাবে। তো এই পেমেন্টটা চেষ্টা করবেন দিনের বেলায় করার। আর ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গেলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ভিসা কার্ড ছাড়া কিন্তু পেমেন্ট নিচ্ছে না। আপনার যদি ভিসা ডেবিট কার্ড হয়ে থাকে তাহলে পেমেন্ট নিচ্ছে, যদি রুপে কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট এখানে নিচ্ছে না। এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে কার্ড ইজ নট ইউজেবল, এরকম একটা কিছু এরর চলে আসছে। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পেমেন্টের যে ব্যাপারটা বললাম, পেমেন্টটা আপনারা কিন্তু দিনের বেলায় করার চেষ্টা করবেন। পেমেন্ট করলে পেমেন্ট করার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ আপনার সামনে চলে আসবে, সেটাকে ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন, এবং একটি পেমেন্টের যে সাকসেসফুল রিসিপ্ট সেটাও আপনার সামনে বেরিয়ে আসবে, সেটাকে আপনারা প্রিন্ট করে রাখবেন।
এবার পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারের এগেইনস্টে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে, যেটা আপনি লগ ইন করে পরবর্তীতে দেখতে পাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।